তোমার জবান আছে বলে তুমি সব কিছু বলতে পারো না, জবান আছে বলে তুমি গীবত করতে পারবা না, পরনিন্দা করতে পারবা না। আল্লাহ রাসূল বলেছেন তোমার মুখের জবান আর দুই উরুর মাঝখান তুমি যদি হেফাজত করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের জামিন হয়ে গেলাম। এই যে জবান সারাদিন ধরে মারছে, সারাদিন ধরে মারছে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে সরাবার পারে নাই। সারা রাত বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে, তারপরও জবানকে আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে ফিরাবার পারে নাই। সকালবেলা আবু জেহেল দেখে বুকের পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাকতেছে। ওতবা সাহেবা বলে এত ওজনের পাথর দিলাম বেলালের বুকে, এরপরেও তো বেলাল ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেয় নাই। আবু জেহেল বলতেছে তাহলে আর জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে পেরেক মারা লাগবে। ওয়া হাফিজুল লিসান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুখের জিব্বা টেনে বের করে ওই জিব্বার মধ্যে যখন পেরেক মারে, সেই সময় বাউল কাটা খেজুর কাটার চাইতো মোটা। বেলালের জিব্বা টেনে বের করে একে একে জিব্বার মধ্যে কাটা ঢুকাই দিচ্ছে। এরপর বেলালের জবান ইল্লাল্লাহ আল্লাহ জিকির করতেছে। মুসলমানের দরজা আবু বকর বেলালকে 1000 আশরাফি দিয়ে কিনে যখন নবীর কাছে নিয়ে যায়, আল্লাহ নবী তাকায় দেখে বেলালের জিব্বা মুখ থেকে অনেক বড় বের হয়ে গেছে। নবী টেনে টেনে কাটাগুলো বের করে বেলালের জিব্বার আগায় একটা চুমা খায়, সঙ্গে সঙ্গে জিব্বাটা পূর্বের মতো হইয়া বেলালের মুখের মধ্যে যখন ঢুকে যায়, আল্লাহ নবী বলে বেলাল রে, তোমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বেলাল রে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। বেলালের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রাসূল বলে বেলাল সুবহানাল্লাহ কও। বেলাল কয় হুজুর মরে গেলে আল্লাহ জান্নাত দিবে। এত কষ্ট করে জবানকে হেফাজত করলাম, ওই কাফেরদের কথা না শুনে আল্লাহর জিকির করলাম, এর বিনিময়ে কি আল্লাহ দুনিয়াতে আমার কিছুই দিবে না? রাসূল বলে বেলাল তুমি কি চাও? বেলাল বলে গোপনে আল্লাহ জিকির করার পরে এত কষ্ট ধরা আমাকে দিল, সে আল্লাহু আকবার জোরে জোরে আমি বলবার চাই। রাসূল বেলালের কপালে চুম্বন দিয়ে বলে বেলাল রে, মক্কায় আল্লাহ জোরে বলার পরিবেশ নাই, যেদিন জোরে বলার পরিবেশ হবে সেই দিন সবার আগে তুমি আল্লাহু আকবার জোরে মুয়াজ্জিন হয়ে আযান দিবে। আজকে আমরা সেই জবানকে সাইজ করার জন্য একবার তাকবীর দেওয়া লাগবে। পারবেন ভাই? গলা খাকারে দেন লিল্লাহি জোরে আপনার পারবেন না, এরা দেয়নি নাকি? সব মিডিয়া আজকে মিডিয়ার হেডলাইন কি হবে? ভুয়া ভুয়া। এবার সবাই দেবেন একসাথে লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। কোন জায়গা করলেন বোঝা গেল না, ঘরে ঘরেও না, সংসদেও না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। আপনারা বলবেন সব জায়গায় আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। 3 নম্বর হলো ওয়ামুতঈমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করবে। ক্ষুধার্তকে অন্ন দান করা বোঝেন? আমাদের বাংলাদেশে কতগুলো লোক আছে প্রত্যেক বছর হজে যায়, যায় কি যায় না? এ কথা কোন যায় কি যায় না? সেদিন দেখলাম এক বক্তা ওয়াজের মঞ্চে বলল আমি 51 বার হজ করছি। কতবার? আপনারা বলেন তো, ওই বক্তার বাড়ির আশেপাশে কি কোনো গরিব নাই? হজ জীবনে কয়বার করা লাগবে? তাহলে 51 বার যে করছে, এ হাসেন কেন? মুতিমুল জাইয়ান একটু মনোযোগ দিয়ে শোনেন। তোমার জীবনে একবার হজ করলে হজের ফরজ আদায় হবে।
হবে। তুমি 51 বার করলে তার মানে তোমার বাড়ির আশেপাশে কোনো গরিব নাই, তোমার বাড়ির আশেপাশে কোনো বিধবা নাই, তোমার বাড়ির আশেপাশে কোনো ইতিম নাই। রবি ইবনে সুলাইমান হজ করতে যাবেন, ওরা 10 জন, জোরে কোন কয়জন? রবি ইবনে সুলাইমান দূরের এক আত্মীয়ের বাড়ির থেকে দোয়া নিয়ে আসার সময় গভীর রাত্রে তাকায় দেখে রাস্তার পাশে কে জানো কি করতেছে। একটু নিকটে গিয়ে দেয় একটা মহিলা মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে আর টোপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান চিন্তায় পড়ে গেল, তাকে তো গাদা খাওয়া হারাম, তারপরে মরা গাদার গোস্ত কাটতেছে। এই মহিলার অবশ্যই খারাপ মহিলা, কোন হোটেলের সঙ্গে হয়তো যোগাযোগ রেখেছে, এই মরা গাদার গোস্ত দেয়, সেইটা পাক করে হোটেল আলো হয়তো মানুষদেরকে খাওয়ায়। দেখি মেয়েটা কোথায় যায়। রবি ইবনে সুলাইমান নিজের বাড়িতে গভীর রাত্রে না গিয়া ওই মেয়েটার পিছনে পিছনে নিরাপদ দূরত্ব বজায় রেখে রাস্তা নিল। মেয়েটা একটা ভাঙ্গা বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে 2টা মেয়ে কাঁদতেছে আর বলতেছে, মা আর ক্ষুধার জ্বালায় পারতেছে না, মা তাড়াতাড়ি আমাদের খাবার দাও। মা বলতেছে, এই দেখো গোস্ত আনছি, এই গোস্ত সিদ্ধ করে তোমরা খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। রবি ইবনে সুলাইমান চমকে যায়, নিজের মা হইয়া মেয়েদেরকে মরা গাদার গোস্ত দিয়ে বলতেছে সিদ্ধ করে খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। তিনি লোকমা দিয়ে বললেন, মা আমি নিজের চোখে দেখছি, মা তুমি মরা গাদার গোস্ত চাইটা তোমার মেয়েদেরকে দিছো। এবার মেয়েটা বলতেছে, পথিক রে, আমার বাড়িতে আজকে 5-7 দিন হলে খাবার নাই, আমার স্বামীও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন আমি মা কি করব? রাতের অন্ধকারকে চাদর মনে করে আমি বের হয়ে গেছি। হালাল না হারাম জীবিত আমি এটা তমিজ করতে পারি নাই, আমার মেয়েদের ক্ষুধা নিবারণ করার জন্য আমি মরা গাদার গোস্ত কেটে এনে দিয়েছি। রবি ইবনে সুলাইমান বলে, মা আমি এবার হজে যাবার চাইছিলাম বন্ধুদের সঙ্গে, আমি আর হজে যাব না, আমার হজের সব সম্পত্তি আমি তোমাদেরকে দিয়া দিব। তিনি এক দৌড়ে বাড়িতে আসলেন, হজের যত সামান আসলো সব ওই মেয়েকে দান করলেন। মার মেয়ে মিলে দোয়া করতে চাল্লাম, যে মানুষটা হজে না গিয়ে তার সব সম্পদ আমাদেরকে দান করে দিল, আল্লাহ মক্কা মদিনা তার বাড়ির জন্য হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া করো না, মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে হাজির হয় না, বরং মানুষকেই মক্কা মদিনায় যাইতে হয়। মার মেয়ে বলতেছে, বাবা শোনো, আমরা হলাম দোয়া করা আর কবুল করার মালিককে। নির্দিষ্ট সময়ে ওই 9টা বন্ধু এসেছে, চলো বন্ধু হজে যাই। বলে, তোমরা যাও, এবার আমি যাবার পারবো না। সবাই বলতেছে, তুই না বহু লোককে বললি হজে যাব, তাহলে হজে কোনো যাবি না। ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وقال الله تعالى أيضا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا সকলে জবান খুলে আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে, সারা জীবন, আর মৃত্যুর সময় যে কলেমার জিকির করতেছেন, এই কলেমা বলতে বলতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমাটা মুখে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এখন বলেন, এই কলেমার দাম কম না বেশি? কত বেশি? আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন যদি বসার জায়গা থাকে আল্লাহর রাস্তায় বসেন, আর যদি না থাকে দাঁড়িয়েই থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা,
চাঁদ শুরু যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষ্ণুপুর চক শোল্লা নাজাতুল উলুম হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত, এটা মনে হয় প্রথম অধিবেশন, তাই প্রথম অধিবেশনে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। মাইকের সাউন্ড ক্লিয়ার করেন, হঠাৎ জোরে হয় আসতে হয়। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে যে সমস্ত বক্তাগণ আপনাদেরকে আলোচনা করে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? ঈদের দিন থেকে আলোচনা করতেছি, 2 দিন পর থেকেই জনগণ বলে হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। আমরা তখন থেকে প্রত্যেক মাহফিলের শেষে দোয়া করি, আল্লাহ রহমতের বৃষ্টি দিও। গত রাত্রে পাবনা 8 ঘড়িয়ায় মাহফিল করে দোয়া কমপ্লিট করে গাড়িতে চড়ার সাথে সাথে বৃষ্টি শুরু হলো। আমি বাড়ি পর্যন্ত আসলাম, বৃষ্টি ছাড়েইনি, হতেইছে। আজকে সকালবেলা আপনাদের এই মাহফিলের ভিডিও চিত্র আমার হোয়াটসঅ্যাপে দিল, আমি দেখলাম অবস্থা খুবই খারাপ। যদি আল্লাহ বৃষ্টি না দেয় তাহলে মাহফিল হবে, আর আল্লাহ বৃষ্টি দেয়নি, মাহফিলটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে জন্মসূত্রে
মুসলমানের ঘরে কবুল করেছেন। মনে হয় বেদাত হোসেন। অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ কিন্তু মুসলমান হয়েই মরার কথা বলেছেন। জোরে কোন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা আজকে আপনাদের সামনে আলোচনা করব, সে আয়াতের শেষে বলা হচ্ছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হো। আপনারা অন্তর থেকে বলেন তো, হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে দীর্ঘদিন লালন পালন করলেন, অথচ মরার সময় মুসলমান হয়ে মরতে পারলেন না। আল্লাহ নবী তাকে বারবার বলেছেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে ঢুকাই দেব। এরপরও চাচা উত্তরে বলল, বাবা মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। যে যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মে আসল। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সব ধর্মকে আসল? যিনি ধর্মের মালিক তিনি কে? সেই তিনি ঘোষণা করেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন একটাই মাত্র ধর্ম, তার নাম কি? আর সেই ইসলামে আমরা জন্মসূত্রে খুশি না বেজার? সবসময় আল্লাহর প্রশংসা করা লাগবে। আল্লাহ যদি মুসলমানের ঘরে না পাঠায়, হিন্দুর ঘরে পাঠাতেন, তাহলে আমাদের কি হতো? আশেপাশে হিন্দু ভাই থাকলে মন খারাপ করেন না, কারণ আপনারা যতই ধর্ম মানেন, আপনাকে ধর্ম ধর্ম না, ওগুলো হচ্ছে ভুয়া। জোরে কোন কি? ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম পৃথিবীতে বলে আমার অসুবিধা আছে, ভাই তোমরাই যাও। ওই 9 বন্ধু হজ করে, হজের সমস্ত কাম শেষ করে রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় এসে ডাকতেছে, রবি ইবনে সুলাইমান দরজা খোল। রবি ইবনে সুলাইমান দরজা খুলে দেখে ওই 9টা বন্ধু তার দরজার সামনে দাঁড়ায়। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের এলাকার কোনো মানুষ হজ করে যখন তোমাদের এলাকায় ফেরত আসে, তুই মহব্বত নিয়ে ওই হাজির চোখের দিকে যদি তাকাও, ওই চোখ যে মক্কা মদিনা দেখে যে সব পাইছে, সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। রবি ইবনে সুলাইমান বললেন, ভাই তোমরা হজ করে আইছো, আমি জানলে তোমাদের সঙ্গে দেখা করতাম। একজনের মাথায় একটা বিশাল টোপলা, এই টোপলালা বলতে তো মিথ্যাবাদী, হজে যাওয়ার আগে তোর কাছে আইছিলাম, তুই কইলি হজে যাব না। আবার হজ করতে যাই দেখি তুই আমাদের সামনে আল্লাহর ঘর তাওয়াফ করতেছিস। আমি বললাম, রবি ইবনে সুলাইমান রে, তুই না কইলি এবার হজ করতে যাব না, তাহলে আমাদের সামনে আল্লাহর ঘর তাওয়াফ করিস। তখন তুই বললি, ভাই এই টোপলা টানতে আমার একটু কষ্ট হয়, তুই একটু টোপলা ধর। আমি তোর টোপলা হাতে নিলাম, তুই ছাপা মারো ছাই করলি আমাদের সামনে সামনে। তোকে মক্কায় কয়েকবার দেখেছি, কিন্তু টোপলা দিবার পারলাম না। মনের আগে গেলাম মদিনায়, মদিনায় গিয়ে দেখি রাসূলের রওজার পাশে দাঁড়ায়া তুই আল্লাহর নবীর সালাম দিচ্ছিস। আমরা টোপলা তোকে দিবার চাইলাম, কিন্তু তুই যেন কোথায় হারিয়ে গেলি রে মিথ্যাবাদী। একসঙ্গে হজে যাবার চাইছিলাম, একসঙ্গে গেলি না, তাওয়াফ করার সময় আমার টোপলা দিলি। আমরা 9টা বন্ধু কয়েকবার তোকে দেখলাম, আমাদের দেখা দিলে কিন্তু আমাদের সঙ্গে না এসা আগেই বাড়িতে এসে দরজা বন্ধ করে দিছিস। তোর টোপলা তুই নে, তুই হলি মিথ্যাবাদী, তুই মুনাফিক। 9টা বন্ধু টোপলা দিয়ে যখন চলে যায়, রবি ইবনে সুলাইমান টোপলা নিয়ে কান্দার বলে, আল্লাহ আমি তো হজে যাইনি, আল্লাহ আমি তো হজে যাইনি। আমার বন্ধুরা কেমন করে এমন কথা বলতেছে, এইটা কিসের টোপলা গো আল্লাহ? আমার মুনাফিক মিথ্যাবাদী বলে গেল। আমি জীবনে এমন কি অপরাধ করলাম গো আল্লাহ? কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে পড়ে যায়, এমন সময় আল্লাহ নবী রবি ইবনে সুলাইমানের মাথায় হাত দিয়ে বলে, রে রবি ইবনে সুলাইমান কান্দিস না, ওই অনাথ এতিমকে তোর হজের সমুদ্র সম্পদ দান করার কারণে একজন ফেরেশতাকে তোর চেহারায় রবি ইবনে সুলাইমান বানায়া আল্লাহ তোর নামে হজ করায় আনিছে। রবি ইবনে সুলাইমান বলে, রাসূলুল্লাহ
বুঝতে পারলাম আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দিয়ে আমার নামে হজ করায় নিছে, আপনার রওজা জিয়ারত করায় নিছে। কিন্তু এক বন্ধু এই যে টোপলা দিয়ে গেল, এইটা কিসের টোপলা গো নবী জানতে চাই। সঙ্গে সঙ্গে নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আয়াত দিয়ে নবী বুঝাই দিলেন টোপলার খবর, আয়াত দিয়ে বুঝাই দিলেন বাজান গো মতে ইমুল যাইয়ান, ক্ষুধার থেকে অন্ন দান করার দরকার আছে না নাই? যারা ক্ষুধার থেকে অন্ন দান করে তাহলে তারা তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 4 নম্বর হলো মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে। এই যে কঠিন শীতের মধ্যে বস্ত্রহীনদেরকে যারা বস্ত্র দান করে, আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে আছে। আর 5 নম্বর হলো ওমান সাল্লি আলা হাবিবির রহমান, নেকির চাইতে পাপ বেশি। ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামে নিয়ে যাবে, ওই সময় আমাদের নবী আমাদের সামনে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা বলবে দাঁড়ায় লাভ নাই, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ হুকুম করছে জাহান্নামে, আল্লাহ নবী কিছুই বলবেন না। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, এর সামনে দাঁড়ায় কি করবে, এর নেকির চাইতে পাপ বেশি। এ কারণে আল্লাহ জাহান্নামে ঘোষণা করছে। আল্লাহ রাসূল তখন বলবেন জিবরাইল, আল্লাহ হাকিম হয়ে আমার উম্মতকে আসামি বানায় বিচার করেছে, আমি নবী উকিল সেখানে ছিলাম না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। আল্লাহ বলবে এই জিবরাইল নবীকে বলো তার আপিলকে আমি গ্রহণ করলাম। আমাদেরকে আবার নিয়ে যাওয়া হয় মিজানের কাছে, নেকের পাপ ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন হাবিব দেখেন নেকির চাইতে পাপ বেশি, এখন কি উপায়? সঙ্গে সঙ্গে নবী, আমরা যে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি, এই দরুদ কিন্তু আমাদের আমল নামাও নাই, আল্লাহর কাছেও নাই। এই দরুদ চলে গেছে মদিনায়, সেই দরুদগুলো নেকির পাল্লায় দেওয়া হবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। এখন ওই টোপার মধ্যে কি আছে গুরুত্বপূর্ণ খবর কি আপনারা শুনতে চান? কারা কারা শুনবেন একটু আল্লাহ খাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর, আয়াত তার একবার কই, তারপরে টোপলার খবর দিচ্ছি। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কেরে ওদিকে কথা বলে কেরে, ও যে একটা পুচকে সওয়াল দেখছেন, এত রাত চেতন আছে পারে এরা তাকে যায়নি স্যার, এরা সিজার করা খেয়ে গেছে। আমার গ্রাম সম্পর্কে ভাবির ছেলে খালি কান্দে হইল। আমি আয়াতুল কুরসি দোয়া দূর যা আছে ভাই পুরা ফুক দিলাম, বাড়ির যাবে হুজুর আরো কান্দে। আমি সূরা ফাতিহা 21 বার পড়ে পানি ফুক দিয়ে বললাম এটা 3 বার খাওয়ান তো, খাওয়ানোর পরে হুজুর আরো কান্দে। শেষ পর্যন্ত ওই মেয়েটা আমার কইল হুজুর এখন আর দোয়া দূর দাম নাই হুজুর। আমি মনে খুবই কষ্ট, 2, 3, 5 পরে বললাম তোমার ছেলেকে এখনো ওই রকমের কান্দে কেন? না হুজুর আর কান্দি না। বন্ধ হলো কেমনে? তোর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে চালু করে দিই আর। আমি তখন বললাম তুমি সত্যি করে কও তো তোমার সন্তান কি নর্মালে হসে না পেট কাটা হসে? তখন না হুজুর নর্মালে হয়নি, পেট কাটা। তো পেট কাটা সন্তান তো এরকম হইবে, কারণ জন্মের আগেও ওরকম বার করছে। ভাই রে শোনেন, নর্মালে প্রত্যেকটা মায়ের বাচ্চা হবে। আজ থেকে 20 বছর আগে সিজার আসলো, এই আপনারা কথা বল না কেন? তার বয়স 22 বছর, ওই সিজার। আমার দাদি কষে তোর টাইনে বার করতে তোর মাথা লম্বা হয়ে গেছিল রে, পরে মাথা থেবে থেবে আমরা গোল করছি। শোনেন, নর্মালে সব বাচ্চাই হবে, সব বাচ্চাই নর্মালে হবে, কিন্তু কতগুলো মায়ের ধৈর্য কম, তোর স্বামী আছে ডাক্তারের কাছে, ডাক্তার পরীক্ষা করে দেখে যে নর্মালি হবে 2 দিন পর, কিন্তু ডাক্তারের টাকা দরকার। ডাক্তার বলতেছে পানি শুকা গেছে, একটু বেকা হয়ে আছে। তখন কয় তাহলে সিজারই করে। সিজার করে দেখে আর ঘুমই ভাঙবে, কারণ 2 দিন পরে যাই হবি আর ঘুম ভাঙিছে। তখন পেটের মধ্যে বার করে এইরকম একটা ঘুরে দেয়, যেই ঘুরে দেয় ঘুরে নিয়ে মাথা ঢাকি খায়,
ওই যে ঝাঁকি খাওয়া খাসে ভাই, এখন মোবাইল ছাড়ার ভাত খায় না। ধরে দেন কথা, ঠিক না? এখন রাত বাজতেছে তো 5 মিনিট কমে একটা, তাও ওই পুষতে ঘুরতেছে। তুই ওই কি মন খারাপ করতেছি না, মরবে না, কি করবেন? এখন এলো ওয়াচ না করলে তো ওয়াজ হবে না। আপনারা সবাই শুনবেন টুপলার মধ্যে কি আছে। আল্লাহ নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে রবি ইবনে সুলাইমানকে শুনাইলেন। সবাই কিন্তু শুনবার চাচ্ছেন। এখন যদি কেউ না শুনে চলে আসেন, লিমা তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ কোরআনে বলছে মুখের কথার সাথে কামের মিল না থাকলে টাটকা মুনাফিক। এখন যদি আপনারা না শুনে উঠে যান, তাহলে ওই একজন মাথা তুলে হুজুর রে হুজুর রে। আমি এই নবীর মাদ্রাসার জন্য শোনেন, এই নবীর এতিম মাদ্রাসার জন্য যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা যাদের কবরে শুয়ে আছে, সেই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। এরকম 100 জন আল্লাহর বান্দা আজকের এই মাহফিলে চাই। বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য কোন আল্লাহর পাগল আছেন সর্বোত্তম নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। আপনি 500 টাকা দেওয়া মাত্রই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। ভাইজান একটু নগদ লাগবে ভাই। নাই নগদ নাই? আচ্ছা আপনারা দিবেন, নগদ একটু কেউ আছে নাকি নগদ? এই দেখেন দেখেন নগদ শুরু হয়ে গেছে। এই মাশাআল্লাহ, দেখেন 100টা হতে কতক্ষণ লাগে, কিভাবে চলে যাচ্ছে রে। আল্লাহ তোমার একটি মায়ের জন্য দোয়া চাইয়া আর একজন আল্লাহর বান্দা, কিছুই না, একটা কোরআন শরীফ সবচাইতে বড় দান নবীর মাদ্রাসা একটা কোরআন। টাকা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা কোরআন শরীফ বাবা 500 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। টেস্ট এমন ভাবে করছে না হাতত পাওয়া যায় করে, এটা টেস্ট হলে যাত্রার মঞ্চ হবে। এমন ভাবে বক্তার হাত, তার হাত, দুটো হাত একটি হচ্ছে না। সিজার করা লাগবে। আপনি কোরআন শরীফ খেলে ভেনো করে বলবেন, এগুলো সব একই চলছে, সব এলো সবই কোরআন। আমিনুল ইসলাম অধ্যক্ষ সাহেব, আমিনুল ইসলাম অধ্যক্ষ সাহেব আপনি কি আছেন? কোথায় কুটিরে কোন 20,000? আমিনুল ইসলাম অধ্যক্ষ সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। মাস এরকম 2-1টা লেখা দেন তো। এই কোরআন শব্দ দেন 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 দিয়ে দেন। টাকা বগর থাকলে তার কাছে আমার দাবি আছে। আর যারা আজকে দিবার পারতেছে না, বাকি দিবেন, তারা মনে মনে কালকে এসে দিয়ে দিবেন। নাম হলো মামুনুর রশিদ, নুরুল্লাহবাদ, 5,000 টাকা বাকি। আল্লাহ মামুনুর রশিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। মাহফুজুর রহমান নয়ন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, সিমেন্ট দিচ্ছে 8 ব্যাগ। হবার পারলে দিদি, না হলে দিদি। এলা মারে প্রতি পেঁয়াজ আছে বাবা রে। কে রে চেয়ারম্যানের ডান আছে, এই যদি ভোটক ফেল করে সিমেন্ট দিবি, বাঁশ দিবি, বাঁশ। ও আগামীকাল দিবি? আগামীকাল মাশাআল্লাহ। ইলেকশনের আগে তাহলে ভাইকে আমি বলবো 8 বস্তা না দিয়ে আর 2 বস্তা দিয়ে 10 বস্তা দিয়ে আমরা দোয়া করে দেয় আল্লাহ থেকে জয়ের মালা গলায় পরায় দেন। জোরে বলুন আমিন। কয়টা হলো? চশমা ছাড়া দিয়ে কি পেঁচের লেখা রে বা। নাম হলো মুজাফফর নাজ, কি রে, যোগবাজার বণিক সমিতির পক্ষ থেকে 2,000 টাকা নগদ করছে দান। আল্লাহ বণিক সমিতির ব্যবসার মধ্যে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন। আপনার যে কোরআন শরীফ দিলেন 19টা হয়ে গেছে মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 19 নম্বর পাওয়া গেছে, 19টা কোরআন শরীফ পাওয়া গেছে। 20 নম্বরে এ ভাই মাঝখানে ওঠেন না ভাই, ওঠেন না, ওঠেন না। 20 নম্বরে কি আছে? মা বোনেরা দান করবে কোরআন শরীফ, কিন্তু আনবে কি? মেয়েরা তো দিবার চায়।
মোহাম্মদ কফির উদ্দিন, মোহাম্মদ কফির উদ্দিন দান করেছ। হজের সমুদয় অর্থ তুমি যে দান করেছ, এই টোপলার মধ্যে আল্লাহ 10 গুণ তোমাকে বাড়ায় ফেরত দিছে। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম। আপনার যে আজকে দান করতেছেন, এদের টাকা দিচ্ছেন, আপনারা মনে করতেছেন আল্লাহ আপনার কাছ থেকে কাহে লিখছে? আল্লাহ আর 10 গুণ আগামীকাল আপনাকে দিবে। বিশাল একটা অ্যাক্সিডেন্ট ছিল আপনার আগামীকাল, সে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনার ছেলে হয়তো বিপদে পড়তো, মেয়ে বিপদে পড়তো, সমস্ত বিপদ আপদ আপনার জমিতে ধান আছে, আসমানের বেলা জমিনের বেলা থেকে আল্লাহ আবাদগুলো হেফাজত করবে। আল্লাহ বলেছেন আমাকে দাও, আমি রহমত স্বরূপ 10 গুণ তোমাকে দুনিয়াতে দিব, আর আখিরাতে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আপনি এখনো দেননি ভাই, দিছে না, অনেকে দান প্রকাশ করে না। সভাপতি সাহেবের ছেলে মেজর, ছেলে মেজর হলে বাবু কি করে আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, সবাই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ নতুন মাদ্রাসা মতিউর রহমান আমারে কইল, হুজুর এখন 1 বছর পূর্ণ হয় নাই। আল্লাহ 2 জনের মাথায় পাগড়ি পরানো হলো। আল্লাহ সেই প্রথম অধিবেশনে তোমার বান্দারা রাত 1টা পর্যন্ত জান্নাতের বাগানে বসেছিল। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ যা হাদিয়া মঞ্জুর করেছো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। সবার জন্য দোয়া হবে। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসায় যারা জমি দিল, মাদ্রাসার ঘর নির্মাণে যারা সহযোগিতা করলো, আজকেও যারা নগদে বাকিতে হাজার হাজার, এমনকি গামছার মধ্যে 10টা টাকাও যারা দান করে দিল, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে আল্লাহ কবুল করো। আমরা যারা হাত তুলেছি সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা যদি কবরে যায়, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমার সম্মানিত মা বোনদেরকে আবেদা সালিয়া পর্দা নিজে কবুল করো। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দিয়ে দাও। বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানকে দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে শাহাদতের মর্যাদা দিয়ে দাও। আহত অবস্থায় আছে আল্লাহ সুস্থ দাও। আয় আল্লাহ তাআলা আসমানি বালা জমিনি বালা থেকে অত্র এলাকার আবাদগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ এই বাজারের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, রাতে বৃষ্টি হলো, সকালবেলায় মনে হচ্ছিল মাহফিল হবে না, আল্লাহ সেই মাহফিলটা রাত 1টা পর্যন্ত হলো। আল্লাহ মাহফিলে যারা কষ্ট করে এত সুন্দর আয়োজন করলো, তাদের সকলকে জান্নাতি কবুল করো। আল্লাহ আজকের মাদ্রাসার সম্মানিত সভাপতি মুরব্বী মানুষ, আল্লাহ তাকে তুমি কবুল করো, হায়দায় তাইবা দান করো। মাহফিলের সভাপতি, মাহফিলের বিশেষ অতিথি, মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেব সহ আল্লাহ সকলকে তুমি কবুল করো। অনেক উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দোয়া চেয়েছে, আল্লাহ আমরা সকলের জন্য দোয়া করে আল্লাহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ খাস করে মিডিয়ার ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যাদের মিডিয়ার মাধ্যমে মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনতে পায়, আল্লাহ তাদের সর্বাধিক বিপদ আপদ মুসিবত থেকে এদেরকে হেফাজত করো। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। পড়েন সকলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।